আজ হলো 25শে ডিসেম্বর। সারাদিন ঘরে ছিলাম, কিন্তু রাত্রেবেলা একটু রেডি হয়ে ছেলে আর আমি বেরিয়ে গেছিলাম চার্চে, আমাদের একদম ঘরের কাছেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা জামা কাপড় কেচে বাইরের জলটা ভরে চলে এসেছি ঘরে। আর এখন ঘড়িতে বাজে 8টা, অনেকটা বেলা। কিন্তু এখন চান করিনি, কিন্তু চান একটু লেট করে করবো আজকে। এই যে রান্নার জায়গায় যে মশলার জায়গাটা, এটা পরিষ্কার করবো, গ্যাস ওভেন মাজবো। কালকে রাত্রেবেলা কিচ্ছু কাজ করে শুতে পারিনি, কিচ্ছু কাজ করিনি, বাসনও মাজবো। আর ঘরের কাজটা বাকি আছে, এই ঘরের কোনো কাজ হয়নি, শুধু জামা কাপড়টা কেচে এসেছি আর বাইরের জলটা ভরে এসেছি। আর এই কাজগুলো এখন করি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। মানে নিচে জামা কাপড় পরে আছে, সব কিছু গোছানোর আছে, অনেক কাজ আছে। তো এগুলো করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করি। ঘরে তো একটা লাইট আছে, কিন্তু তাও কিন্তু অন্ধকার অন্ধকার মনেই হয়। তো ভাবছি এই যে এই লাইটটা একটু ওখানে জ্বালিয়ে তারপরেই একটু কাজবাজগুলো করবো, ভিডিও করব, যাতে একটু আলো আলো লাগে আর একটু ভালো লাগে দেখতে আর কি। ওই লাইটটা ছাড়া তো আর লাইট নেই, এই লাইটটা দিলে একটু আলো হবে। তো তার জন্য এই যে এই লাইটটা না, এই জায়গাগুলো একটু সেলোটেপ লাগাতে হবে, নাহলে কারেন্ট শর্ট লাগবে ভীষণ জোরে। আজ হলো 25শে ডিসেম্বর, বৃহস্পতিবার। হাতে গোনার কয়েকটা দিনই বাকি আছে এই বছর শেষ হতে, তারপরে কিন্তু আমরা নতুন একটা বছরে পা দিতে চলেছি। আর কালকে কিন্তু কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ অনেকটাই শরীর খারাপ ছিল, ভিডিও তেমনভাবে করে উঠতেই পারিনি। একদম অল্প স্বল্প 1-2 ভিডিওই করেছিলাম। তার জন্যই তো সকালবেলা জলটা ভরে এসেছি বাইরে, আর জামা কাপড়টাই ধুয়ে এসেছি। আর সমস্ত কাজ বাকি আছে, বাসন ধোয়া বাকি আছে, গ্যাস ওভেন মুছবো ভালো করে, আর ঘরটা একটু ভালো করে পরিষ্কার করব। তার ওই কাজ করতে করতেই একটু দেরি হয়ে যাবে। চলো লাইটটাকে সেট করি। ঘরে একটাই লাইট আছে, বড় টিউব লাইট, কিন্তু ওই ফ্রিজের জন্য ওই লাইটটা কিন্তু অনেকটা কম কম আলো লাগে, কারণ ফ্রিজের মধ্যে অনেকটা আলো আটকে যায়। তার জন্যই ভাবলাম যে একটা কোনো লাইটের ব্যবস্থা করি, অন্য কোনো লাইট তো লাগানো যাবে না, তো এটাই ছিল। তো ভাবলাম এটা দিয়ে যদি কোথাও লাইটটা বসিয়ে ঘরটা আলো আলো লাগে। তো সেটাই ভাবছিলাম, শুধু এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি যে কোন লাইট মানে কোনখানে বসালে লাইটটা ভালো আলো বোঝাবে। এই দেখো, এখান থেকেই ভালো লাগছিল দেখতে। তাহলে ওই গ্যাস ওভেনটা যখন মুছবো বা ওই মশলার জায়গাটা যখন পরিষ্কার করবো, বেশ ভালো বোঝা যাবে। পুরো পরিষ্কার দেখাচ্ছে। এবার আগে মশলার জায়গাটা পরিষ্কার করবো, তারপর ওখান থেকে তো অনেক ময়লা পড়বে, তারপরে গ্যাস ওভেনটা ভালো করে মুছবো। গ্যাস ওভেন বলতে পুরো এইগুলো মুছে, দেয়াল টিয়ালগুলো মুছবো ভালো করে। তো শুরু করি পরিষ্কার করা। বেশ কদিন ধরে ভাবছিলাম মশলার জায়গাটা পরিষ্কার করব। আজকে তো গ্যাস ওভেনটা, তারপর স্ল্যাব, তারপরে দেয়ালগুলো ভালো করে মেজে পরিষ্কার করে নেবো। তো ভাবলাম একেবারে এই মশলার জায়গাটাও পরিষ্কার করে নিই, তাহলে কি যা ময়লা পড়বে একবারে পরিষ্কার করে নেওয়া যাবে। আগে না এই মশলার তাকের মধ্যে আমি পেপার দিয়ে রাখতাম, প্রত্যেকটা তাকের মধ্যে, তারপরে একটা ঢাকাও দিয়ে রাখতাম পদ্মা মতন, যাতে দেখতে ভালো লাগে। কিন্তু ওটা করার পরে আরশোলার ইঁদুরটা কিন্তু বেশি হয়। ওই যে ঢাকা দেওয়া থাকে, তারপরে পেপারগুলোর নিচে নিচে আরশোলা যেন হতে মানে পারে ভালো মতন। তো এইটা করার পর থেকে কিন্তু অনেকটা আরশোলা ইঁদুর কমে গেছে। আর তাছাড়াও আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তোমরা দেখো প্রায় সময় আমি এই জায়গাগুলো পরিষ্কার করি, বাসনের জায়গা হোক, মশলার জায়গা হোক। আর স্টিলের যে মশলার কৌটোটা আজকে বের করে নিলাম, 3টে বাটি রেখে বাদবাকি সব বের করে নিলাম, ভালোভাবে মেজে নেব। আর এই যে ঘরদোর পরিষ্কার করা, যে কি শান্তি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি ভালো লাগে, এইগুলো আমার মা আর দিদির থেকেই শেখা। যখন মানে বিয়ের আগে বেশিরভাগই মাকে কাজ করতে দেখতাম, আর দিদিও করতো, আমাকে খুব একটা কাজ করতে হতো না, দিদিমা করতো। আর দিদি মায়ের থেকে এই শেখা যে ঘর দোর পরিষ্কার করে রাখা, গুছিয়ে রাখা কীভাবে। এই ছোট্ট ঘরে তেমনভাবে হয় না, কিন্তু চেষ্টা করি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর যদি একটা নিজের স্বপ্নের বাড়ি হয়, তখন তো সেই বাড়িটাকে খুব মনের মতন করে সাজাবো, খুব ইচ্ছা আছে, খুব ইচ্ছা একদিন। এই দেখো বন্ধুরা, এক গামলা বাসন মেজে সবে উঠলাম। আর হ্যাঁ, সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, এটা সকালবেলা বলা উচিত ছিল, বলার হয়ে ওঠেনি। এখন ঘড়িতে কটা বাজে জানো? 9:30 বাজে, কিন্তু কোনো কাজ হয়নি। মানে এখন ঘর এমনি গোছানো টোছানো সব হয়ে গেছে, গ্যাস ট্যাস তো সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ঘরটা মুছবো, ঘরটা ঝাড়তে হয়ে গেছে, ঘর মুছবো,
বাসন মাজার সব জল ফেলে আসবো, তারপর উপরে গিয়ে উপরের কাজগুলো সেরে তারপর যাবো চান করতে। করছি আস্তে আস্তে, আজকে একটু আস্তে আস্তে কাজ হচ্ছে, অনেকটা আস্তে আস্তে। প্রচুর জোরে ঠান্ডা লেগে গেছে, কিছু চাপা দিয়েও কান মান ঢাকা দিয়ে মোজা টোজা পরেও ঠান্ডা লাগে যায়। রান্না বসিয়ে দিলাম দুবেলা ডিমের ঝোল। তো আলু আর ডিমটা আগে সেদ্ধ করে নিই, একটু লবণ দিয়ে দিলাম, ভালো সেদ্ধ হবে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল আর ভাত করব, কালকের চচ্চড়ি আছে। এখন পেঁয়াজ টমেটোগুলো কেটে নিই। ডিম সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলো এই দেখো ছাড়িয়েও নিয়েছি। এবার ডিমের ঝোলটা করে নেব। ওই যে ভাতও প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। একটা ডিম একটুখানি ছোলা উঠে গেছে, ও ঠিক আছে। ডিমের ঝোল আর ভাত হয়ে গেছে। প্রথমে তো ভেবেছিলাম ডিমের ঝোল আর ভাতই খেয়ে নেবো গরম গরম, আর ঘরের সামনে থেকে ইডলি ধোসা যাচ্ছিল, তো কি মনে হলো নিলাম। এই ইডলি নিয়েছে 20 টাকা আর ধোসাটা নিয়েছে 20 টাকা, 40 টাকা। আমি নামার পরে ভাবলাম কেন নিলাম, আমার চায়ের দোকানের ওখানে শুধু 40 টাকায় একটা ধোসা পাওয়া যায়, এত ভালো খেতে হয়, তার সঙ্গে ডাল দেবে, চাটনি দেবে, ধোসাটা তো দারুণ হয়। কিন্তু এটা একদম ভালো ছিল না জানো বন্ধুরা, আমি খেতেই পারিনি, ফেলে দিতে হয়েছিল পুরো হাফ, মানে একটু একটু খেয়ে একদম পুরোটা ফেলে দিতে হয়েছিল, একদম ভালো ছিল না, মনে হয় বাসি ছিল, এমনি হবে আর কি। আমরা এখন যাচ্ছি কোথায়, চার্জে যাব। আমরা যাব চার্জে, আমাদের এখানে 25 ডিসেম্বরে চার্জে তো সাজানো গোজানো হয়, তো আমরা ওখানটাই যাচ্ছি, ছেলে আর আমি, কেউ নেই তো কি হয়েছে, আমরা দুজন চলে যাই। চলো ধরো ফোনটা। নাকের এটা মুজো। কি মুছবো? সিঁদুর। ও বাবা, একটু সিঁদুর পরে নাকের মধ্যে পড়েছে, তাই বলছে মুছতে তখন থেকে, তাই বুঝতেই পারছি না। এটা কিছু না বাবা, এটা থাকলেও কোনো অসুবিধা নেই। বলছি আমার ছেলে বোঝেই না, ধর, আমাকে বুঝতেই যায় না। তো 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 ছেলে আমি রেডি হয়ে চলে এলাম কালীঘাট চার্জে, আমাদের একদমই ঘরের কাছাকাছি। তো এখানে এসে তো খুবই ভালো লাগছিল, কারণ চারদিকে কত মানুষজন, আর অনেক দূর দূর থেকেও এখানে আসে সবাই এই 25 ডিসেম্বরে। তো আমরা কিন্তু বিশাল বড় একটা লাইন দিয়ে তারপরে আমরা চার্চের ভিতরে চলে এসেছি। এখানে কিছু কিছু ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, সেটা শর্ট ভিডিওতে আছে, তোমরা যারা এখনও শর্ট ভিডিও দেখোনি দেখে আসতে পারো, কালকে ভিডিওটা শেয়ার করেছিলাম। কিছু কিছু আবার লং ভিডিওর জন্যও তুলেছি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চার্চের ভিতরে ঘুরে তারপরে আমরা চলে এলাম বাইরে, বাইরেটাও কি সুন্দর লাইট দিয়ে সাজিয়ে। চার্চটা দেখে ওখান থেকে ঘুরে চলে এলাম বরমশাইয়ের দোকানে। তো আমরা কিন্তু দোকানেই বসেছিলাম, আমি আর ছেলে। বরমশাই চলে গেল কেকের দোকানে কেক আনতে, কত কেক এনেছে এ দেখো। আর ছেলে তো খুব খুশি কেক পেয়ে। ছেলেকে বলছিলাম যে কেমন লাগছে বল, দিতে খুব খুশি। হ্যাঁ কি বলছিস? প্যাটিস আর কেক, প্যাকিং। কি খুশি খুব খুশি বল, কত। অল্প একটু ঘুরে ঘাড়ে চলে এসেছি ঘরে, কেক নিয়ে। আবার চিকেন প্যাটিস দিয়েছে, চিকেন প্যাটিস কিনে দিয়েছে, কেকও দিয়েছে, কত কেক দিয়েছে দেখো বন্ধুরা, বড়মশাই এনে দিয়েছে। তো দেখি এর মধ্যে খুলে কি কি আছে, কি কেক আছে। এমনি পিস কেকই আছে, গোটা কেকই নেই। আবার কতটা, এত দরকার ছিল না। দাঁড়া দে, এই যে এর মধ্যে দুটো আবার চিকেন প্যাটিস দিয়েছে। তো এগুলো ভিডিওটা করে আবার নিচে চলে যাবে, রুটি করব। ডিমের ঝোল তো আছে দুবেলার, কিন্তু রুটি তো নেই, রুটি করতে হবে, শাশুড়ি মা আবার চলে আসবে। ওরে বাবা রে, কত কেক এনেছে। সন্ধেবেলা একটু রেডি হয়ে চার্জে ঘুরতে গেলাম, চার্জ থেকে গেলাম বরমশাইয়ের দোকানে। দোকান থেকে বরমশাই চিকেন প্যাটিস আর কেক কিনে দিল। তো ঘরে এসে চিকেন প্যাটিসটা খেলাম, কেকগুলো সব রাখা আছে, কেক এখনো পর্যন্ত খাইনি আমরা কেউ।
আর এখন আটা মাখতে বসেছি, এই দেখো অল্প করেই মাখছি, কারণ আমার মনে হয় না আমি খাবো, আর আমি কিছুই খেতে পারবো না। তো বড়মশাই শাশুড়ি মা তো খাবে, ছেলেও মনে হয় খেলেও একটা খেতে পারে রুটি, ওই জন্য রুটি করছি। আর দুপুরবেলা তো ডিমের ঝোল করাই আছে, হয়ে যাবে। শাশুড়িমা আসতেই কেকটা কত যত্ন করে বের করে দিচ্ছে, কেন জানো? যাতে তার ঠাকুমার কাছ থেকে একটু ভাগ বসাতে পারে। বড়মশাই তো 5 পিস কেক এনেছে, তার মধ্যে একটা ছিল রেড ভেলভেট। আমি বলেছিলাম যে তোর ঠাকুমাকে এই কেকটাই দেবো, তো শাশুড়িমা আসতেই সঙ্গে সঙ্গে কেকটা বার করে দিয়েছে, যাতে একটু খেতে পারে আর কি। আমরা কেউ কেক খাইনি আজকে, কিন্তু আমরা খেয়েছি কালকেই, শাশুড়িমাকে দিয়েছি, শাশুড়িমা খেয়েছে, আর ছেলেকেও আবার একটু দিল। তো বেশি খায়নি ছেলে অল্প একটু খেয়ে বলছে না না তুমি খাও, আমার তো কেক আছেই। তারপরে শাশুড়িমাকে রুটিগুলো করার পরে শাশুড়িমাকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমরাও বসবো খেতে, বড়মশাই আসলেই আমি আর বড়মশাই একসাথে বসবো। আমি তো ভেবেছিলাম রুটি খাবো না, তার জন্য আমার জন্য কিন্তু রুটি বানাইনি, ছেলেকেও দিয়ে দিয়েছি, ছেলে উপরে নিয়ে চলে গেছে খেতে। তো আমি কি করব, তো একটুখানি ভাত নিয়ে নিলাম ডিমের ঝোলের সঙ্গে। তাও আমি পুরো ভাতটা খেতে পারিনি, কারণ চিকেন প্যাটিস খেয়েছিলাম, তার জন্য পেটটা ভরা ভরাই ছিল। আর কেক তো খাইনি, কেকটা কালকেই খেয়েছিলাম সবাই মিলে। তো এখন ভাতটা খেয়ে নিলাম, বড়মশাই তো রুটি খেয়েও নিয়েছে। তো এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।